নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আপনি কি জানতে চান মার্চ মাসের শেষ 10 দিনে বাংলা 5 থেকে 16 চৈত্র মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন যাবে? চাকরিজীবীরা কি নতুন সুযোগ পাবেন? ব্যবসায়ীরা লাভবান হবেন নাকি প্রতিযোগিতার মুখোমুখি হবেন? আপনার আর্থিক অবস্থা কি শক্তিশালী হবে নাকি ব্যয়ের চাপ আসবে? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে, সম্পূর্ণ দেখুন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব চাকরিজীবীদের জন্য সম্ভাব্য পরিবর্তন এবং চ্যালেঞ্জ, ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ ও লাভ ক্ষতির পূর্বাভাস, গ্রহের অবস্থানের প্রভাব ও তার প্রতিকার, কি করলে আপনি সফল হবেন, এই বিষয়বস্তুগুলো। তো সতর্ক থাকুন ও বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিন, কারণ এই 10 দিন আপনার কর্মজীবনের গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমত আমরা আলোচনা করব আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে। মার্চের শেষ 10 দিনে মিথুন রাশির কর্মজীবনে গ্রহগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বুধ, শনি, শুক্র ও রাহুর প্রভাব এই সময় আপনাকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। বুধ গ্রহের শক্তিশালী অবস্থান, যেটা কিনা আপনাকে, বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ, তাই এটি আপনার বুদ্ধিভিত্তিক ক্ষমতা, বুদ্ধিভিত্তিক দক্ষতা, যোগাযোগ ক্ষমতা ও বিশ্লেষণী শক্তি বাড়িয়ে তুলবে। যারা বিপণন, মিডিয়া, আইটি বা লেখালেখির কাজের সাথে যুক্ত, তারা এই সময় ভালো সুযোগ পেতে পারেন। আপনার শনি এবং রাহুর প্রভাব নিয়ে যদি আমরা কথা বলি, শনি কিছুটা কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা নতুন প্রজেক্ট শুরু করতে চান, তাদের ধৈর্য ধরতে হবে। রাহুর অবস্থার আপনার কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াবে, তাই কারোর কথায় সহজে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকুন। শুক্রের ইতিবাচক প্রভাব নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখবো শুক্র আপনার সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে। যারা ফ্রিল্যান্সিং, ডিজাইনিং বা অভিনয় পেশায় আছেন, তাদের জন্য এটি ভালো সময়। নতুন সংযোগ ও সম্পর্ক তৈরি হতে পারে, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে সাহায্য করবে। বিশেষ করণীয় থাকছে আপনার জন্য, কাজের জায়গায় ধৈর্য ধরুন, সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না, নতুন সংযোগ তৈরি করুন, এতে ভবিষ্যতে ভালো সুযোগ আসতে পারে। ধ্যান ও ইতিবাচক চিন্তা বজায় রাখুন, নেতিবাচক শক্তি দূর হবে। তো যদি কথা বলি আপনার চাকরি জীবনের জন্য কিছু পূর্বাভাস নিয়ে যদি আমরা কথা বলি, তো চাকরিজীবীদের জন্য মার্চের শেষ 10 দিন উন্নতির সম্ভাবনা ও কিছু চ্যালেঞ্জের মিশ্র অবস্থা বয়ে আনবে। বিশেষ করে যোগাযোগ দক্ষতায় কাজে লাগান। বুধের শক্তিশালী অবস্থানের কারণে আপনার কথা বলার ধরন ও উপস্থাপনের ক্ষমতা বাড়বে। এই সময় আপনার আইডিয়া ও পরিকল্পনা উপস্থাপন করলে বস ও সহকর্মীদের প্রশংসা পেতে পারেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। তো কাজের চাপ বাড়তে পারে, বিশেষ করে যাদের উপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই অফিসের রাজনীতিতে না জড়িয়ে পরিকল্পনাভাবে কাজ করুন। প্রমোশনের সম্ভাবনা, যাদের চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, তারা 8 থেকে 12 চৈত্র অর্থাৎ 22 থেকে 26 মার্চের মধ্যে কোনো সুখবর পেতে পারেন। সতর্কতা এবং পরামর্শ এটাই থাকবে, অফিসের সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কাজের প্রতি বেশি ফোকাস করুন এবং নতুন আইডিয়া উপস্থাপন করুন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। তো ব্যবসায়ীদের জন্য কিছু পূর্বাভাস থাকছে। ব্যবসায়ীদের জন্য মার্চের শেষ 10 দিন একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। নতুন ব্যবসায়িক পরিকল্পনার জন্য ভালো সময়। যারা নতুন প্রজেক্ট বা ব্যবসা শুরু করতে চান, তারা কিছু ভালো সুযোগ পেতে পারেন। বিশেষ করে আইটি, ট্রেডিং, লেখালেখি বা অনলাইন ব্যবসার সাথে জড়িতরা বেশি লাভবান হতে পারেন। অংশীদারদের সাথে সতর্ক থাকুন। আর শনি ও রাহুর সংযোগের কারণে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। চুক্তির আগে সবকিছু ভালোভাবেই যাচাই করে নিন। বড় বিনিয়োগের আগে ভাবুন। নতুন বিনিয়োগ লাভ হতে পারে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। কি করবেন আপনার, সেই সম্পর্কে কিছু পরামর্শ আমি দিতে চাই। পুরনো গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখুন, লগ্নির ক্ষেত্রে সাবধান থাকুন এবং বিশদভাবে যাচাই করুন। ধৈর্য ধরে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন। যদি কথা বলতে চাই আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে, তো আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির জন্য অর্থনৈতিক অবস্থা কিছুটা উৎকৃষ্ট থাকবে, তবে সতর্কতা প্রয়োজন আছে এখানে। বিশেষ করে আয়ের নতুন সুযোগ আমরা দেখতে পাচ্ছি। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও মিডিয়া কর্মীদের জন্য এই সময় উপার্জনের ভালো সুযোগ রয়েছে। চাকরিজীবীরা বোনাস বা অতিরিক্ত ইনকামের সম্ভাবনাও পেতে পারেন। খরচের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। বিশেষ করে বাড়তি খরচ বৃদ্ধি পেতে পারে। আহ অপ্রয়োজনীয় কেনাকাটা হতে সাবধান হতে হবে। পরিবারের জন্য কিছু জরুরি খরচ আসতে পারে। বিশেষ পরামর্শ থাকছে, বাজেটের মধ্যে খরচ করুন। নতুন কোনো আয় বৃদ্ধি পরিকল্পনা করতে হবে আপনাকে। তো কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং কিছু সতর্কবাণী আপনার জন্য থাকছে। অফিসের রাজনীতিতে না জড়ানোই ভালো। প্রতিযোগিতায় টিকে থাকতে আত্মবিশ্বাস বজায় রাখুন। অর্থনৈতিক লেনদেনে সতর্ক থাকুন, কোনো ঝুঁকি নেবেন না। তো এখন কথা বলতে চাই সাফল্যের জন্য আপনার কিছু পরামর্শ এবং কিছু প্রতিকার নিয়ে আমি কথা বলতে চাই। বুধবার বা বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন, এটি সৌভাগ্য বৃদ্ধি করবে। ওম বুধাই নম মন্ত্রটি জপ করুন, এটি কর্মক্ষেত্রে বাধা দূর করবে। গরিব ও দরিদ্রদের মাঝে কিছু দান করুন, এতে গ্রহের শুভ প্রভাব পড়বে। সৃজনশীল কাজের প্রতি মনোযোগ দিন, এটি আপনার উন্নতির পথে এগিয়ে নেবে। মিথুন রাশির জাতকদের জন্য মার্চের শেষ 10 দিন কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বয়ে আনবে। চাকরিজীবীদের নতুন সুযোগ, তবে কিছু চাপ থাকবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের আগে ভাবুন। আর্থিক অবস্থা ভালো থাকলেও খরচের দিকে খেয়াল রাখা দরকার। সঠিক পরিকল্পনা নিলে আপনি সফল হতে পারবেন।
তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।